কাঁঠালের বিচি দিয়ে মজার এই ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বানাবো কাঁঠালের বিচি দিয়ে মজার একটি ভর্তা। তাই প্রথমে আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি বিচিগুলোকে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আমি বিচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। বিচিগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ঠান্ডা করে ছিলে নিব। দেখুন ঠান্ডা হওয়ার পর এগুলোকে ভালো করে চাপ দিলেই ছিলকা ছিলে যায়। বিচিগুলা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন সুন্দর করে বিচিগুলা সিদ্ধ হবে। দেখুন এখানে বিচিগুলা কত সুন্দর সিদ্ধ হয়েছে। সবগুলো বিচি ছিলে নিয়েছি। এখন আমি ভর্তাটি বানাবো। আর যে কোনো ভর্তায় শিলপাটার মধ্যে বানালে খেতে ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো 5টি শুকনো মরিচ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন আমি শুকনো মরিচগুলোকে ভালো করে বেটে নিব। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে বেটে নেব। আর কাঁঠালের বিচিগুলোকে আমি বেশি মিহিন করব না, আমি একটু দানা দানা রেখেছি। এইভাবে করে সবগুলো কাঁঠালের বিচি আমি বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে বেটে নিব। আমি এখানে পেঁয়াজগুলোকে আদা বাটা করে বেটে নিয়েছি। ভর্তা খাওয়ার সময় যখন পেঁয়াজগুলো কামড়ে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এভাবে করে সবগুলো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখন আমি সবগুলোকে একসাথে করে নিব। একসাথে করে আবারও একবার আমি বেটে নিব যাতে সবগুলো একসাথে মিশে যায়। আমি কিন্তু এখানে হালকা করে বেটে নিয়েছি যাতে কোনো কিছু একবার মিহিন না হয়ে যায়। এখন আমি সবগুলোকে একসাথে করে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচি দিয়ে মজাদার ভর্তা। গরম ভাত দিয়ে খেতে এই ভর্তাটি খুবই ভালো লাগে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।